হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। আমি আগে একটা তোমাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম, সেখানে শেয়ার করেছিলাম আমরা কি করে মাকে ঘরে আনলাম, মায়ের বরণ আর মায়ের অধিবাস। আর আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব আমাদের বাড়িতে হওয়া মনসা পুজোর দিনের ভিডিও। তো দেখো আমরা সবাই মিলে এখানে চলে যাচ্ছিলাম মায়ের যে ঘটটা বসবে মায়ের সামনে, সেই ঘটে জল আনতে। আমাদের নিয়ম আছে যে আমাদের বাড়িতে যেই ঘটটা বসবে মায়ের সামনে, সেই ঘটে জলটা আমাদের বাড়ির সামনে থেকে কোনো ভালো জায়গার থেকে নিয়ে আসতে হবে, আর সেই জল দিয়েই ঘরটা বসবে। তো তার জন্য আমরা আমাদের বাড়ির সামনে থাকা কালী মন্দির এখানে একটা কল আছে, সেখান থেকেই জল আনতে চলে গেছিলাম। আর আমি দেখো সেখানে সব নিয়ম করে নিয়েছিলাম, যা যা মা গঙ্গাকে তেল সিঁদুর দিয়ে পান বাতাসা ধূপধুনো দেখিয়ে সব কিছু করে নিচ্ছিলাম। পরি দেখো এখানে সবাইকে হাই বলছিল, আর পরি আর টুকটুককে দেখো এখানে টুকটুক বলছিল ও জল বের করবে। ও খুব জল বের করার জন্য এক্সাইটেড। আমি বারবার বলছিলাম তুমি পারবে না, তার জন্য ও রাগ করছিল। আর আমার হাজব্যান্ডকে দেখো এখানে জল বের করছে, ওই জলটা নিয়ে যাবে, তারপর পুজো হবে। পুরোহিত মশাই যেহেতু এসে বসে আছে, তো তার জন্য সব তাড়াহুড়া। আর আমি রেগে যাচ্ছিলাম, পরি টুকটুকে বলছিলাম দূরে সরে যাও, পড়ে যাবে। জায়গাটা খুবই পিছলা ছিল জানো তো, কথাই শুনছিল না। আর আমরা জলটা নিয়ে যাব, তারপরে পুজো স্টার্ট হবে, তার জন্য একটু তাড়াহুড়া ছিল। আর দেখো নিজের বাড়িতে কিছু কাজ বা ওকেশন হলে সময় কিভাবে চলে যায় বোঝাই যায় না। আর দেখো এখানে জল নিয়ে আসার পর পুজো স্টার্ট হয়ে গেছে। এত তাড়াহুড়োর মধ্যে ছিলাম যে একটু ভিডিও করতে পারিনি, যতটুকু ক্লিপ নিতে পেরেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আর এখানে পুজো স্টার্ট হয়ে গেছে, সবাই এখানে বসে পুজো দেখছিল। আর যে ব্রাহ্মণ বৌদিটা আমাদের ভোগ রান্না করেছিল, সেই বৌদি ভোগ এনে দিচ্ছিল। আর যেহেতু ওরা ব্রাহ্মণ, ওনারাই পারবে, আমরা তো পারবো না অন্ন ভোগ রেডি করে দিতে, তো বৌদি এখানে অন্ন ভোগটা রেডি করে দিচ্ছিল। আর এখানে কত সুন্দর যজ্ঞ হচ্ছিল। আমাদের বাড়ির পুজো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর কার কার বাড়িতে মনসা পুজো হয়েছে সেটাও জানিও। কেউ ভিডিওটা স্কিপ করো না, ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর দেখো এখানে কত সুন্দর যজ্ঞ হচ্ছিল। জানো তো আমাদের বাড়িতে পুজোটা হতে হতে প্রায় 3:30 4টে বেজে গেছিলো, অনেকটাই লেট হয়ে গেছিলো। আর টুকটুক তো আমাকে ননস্টপ বিরক্ত করেই যাচ্ছিলো, এখানে মায়ের ভোগ দর্শন করো, ভোগ দর্শন করলে দুর্ভোগ কাটে। আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এখানে দেখো মায়ের কি সুন্দর আরতি হচ্ছিল, পুরোহিত মশাই অনেকটা সময় নিয়ে আরতি করছিল, জানো তো খুব সুন্দরভাবে আরতি করছিল, খুবই ভালো লাগছিল। আর টুকটুক তো বারবার বিরক্ত করছিল, যেহেতু ওর 3:30 4টে বেজে যাচ্ছিল, ওর খাওয়ার সময় হয়েছে, ও কারোর হাতে খাবে না আমাকে ছেড়ে। আর পুজো না শেষ হলে আমি ওকে খাওয়াতেও যেতে পারছি না, তো তার জন্য আমি সম্পূর্ণ ভিডিও ক্লিপ নিতে পারিনি। ওকে শান্ত করে করে যতটুকু পেরেছি নিয়েছি। এখানে দেখো কত সুন্দর আরতি হচ্ছিল। চলো আমাদের বাড়ির পুজোতে কী কী মেনুতে কী কী ছিল